এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এনবিসির তথ্য বলছে ফ্লোরিডাতে আগাম ভোট দিয়েছেন 7,83,000 ভোটার। এর মধ্যে 33% ভোটার ডেমোক্রেটিক দলের রেজিস্ট্রেশন করা। বিপরীতে রিপাবলিকান শিবির থেকে ভোট পড়েছে 44%। মার্কিন নির্বাচনে ফ্লোরিডা থেকে আগাম ভোটের খবর জানাচ্ছেন মোর্শেদ হাসিব। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অগ্রিম ভোটের শেষ দিন, উপচে পড়া ভিড় ওয়েস্ট পাম বিচ লাইব্রেরি ভোট কেন্দ্রে। বাইরে অপেক্ষায় বড় দুই দলের সমর্থকরা। ফ্লোরিডার মিয়ামিতে পাম বিচ কাউন্টিতে মোট ভোটারের সংখ্যা 8,86,000-এর বেশি, যার 2,84,000 ভোটার রেজিস্টার্ড রিপাবলিকান আর ডেমোক্রেটিক ভোটারের সংখ্যা 3,29,000। তবে 2,44,000 ভোটারের কোনো নির্দিষ্ট দলের প্রতি সমর্থন না থাকলেও তাদের ভোটই ঘুরিয়ে দিতে পারে এখানকার ফলাফল। আর্লি ভোটের জন্য তরুণ প্রবীণ সবাই কিন্তু উপস্থিত, আর কিছুক্ষণ বাকি আছে এবং যে পরিমাণ মানুষ আর্লি ভোট দিতে আসছে তা মার্কিনীদের ইতিহাসে নতুন করে সমীকরণ তৈরি করছে। এখন দেখার বিষয় এইসব ভোট কোন শিবিরে যায়, লাল শিবিরে না নীল শিবিরে। পরিসংখ্যান বলছে ওবামার দুইবার ছাড়া গেল 24 বছরে ফ্লোরিডার অধিকাংশ ভোটাররা ঝুঁকেছিল রিপাবলিকানের পক্ষে। এবার এই স্টেটের ইলেকটোরাল ভোটও বেড়েছে একটি। আমি ডোনাল্ড ট্রাম্পকেই ভোট দেব, কারণ বর্তমানে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে যুদ্ধ। আমরা এর ভয়াবহতার মাত্রা দেখেছি। আমার কাছে মনে হয় তিনি একমাত্র যে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারবেন। আমি কমলাকে ভোট দেব। সময় বদলেছে, তাই আমি আশা করছি গেলবারের চেয়ে আরো বদল আসবে ডেমোক্রেটদের। প্রচারণার শেষ মুহূর্তে হলিউডের জনপ্রিয় অভিনেতা হ্যারিসন ফোর্ডও সমর্থন করেছেন কমলা হ্যারিসকে। মোর্শেদ হাসিব, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র।